শ্রী রমন বচনামৃত 22 অক্টোবর 1938। একজন লোক শ্রী ভগবানের দর্শনের জন্য এলো। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলে, আমার মনকে কি করে সৎ পথে রাখব? মহারিষি, একটা দুর্দান্ত ঝাড়কে ঘাসের লোভ দেখিয়ে গৌশালায় আনা হয়। অনুরূপভাবে মনকে সচ্চিন্তা দ্বারা লোভ দেখাতে হয়। ভক্ত, কিন্তু এটা স্থির থাকে না। মহারিষি, সারথি ঘুরে বেড়াতে অভ্যস্ত, সেজন্য ঘুরতে আনন্দ পায়। যা হোক, তাকে কচি গাছের লোভ দেখিয়ে গৌশালায় আনতে হবে। তথাপি সে অন্যের মাঠে চড়তে যেতে ছাড়বে না। তাকে ক্রমশ বোঝাতে হবে যে সেই রকম মিষ্টি ঘাস তার গৌশালাতেও পাওয়া যায়। কিছুকাল পরে সে বাইরে না গিয়ে গৌশালাতেই থাকবে। পরে একটা সময় আসবে যখন গৌশালা থেকে তাড়িয়ে দিলেও সে অন্যের মাঠে না গিয়ে আপন স্থানে ফিরে আসবে। সেই রূপে মনকেও সৎ পথে চলতে শিক্ষা দিতে হবে। সে ক্রমশ সৎ পথে অভ্যস্ত হবে আর বিপদে ফিরে যাবে না। ভক্ত, মনকে কোন সৎপথ দেখানো উচিত? মহারিষি, ঈশ্বর চিন্তা। 23-26 অক্টোবর 1938। কাশ্মীরের জায়গিরদার পণ্ডিত বালকাকধর সোজাসুজি কাশ্মীর থেকে শ্রী ভগবানের দর্শনের জন্য দীপাবলির দিন এসেছে। সে শ্রী ভগবানকে তার জীবন ও অবস্থা সম্বন্ধে লেখা এক তারা কাগজ দিলে। শ্রী ভগবানের সঙ্গে তার সব কথোপকথনই ব্যক্তিগতভাবে হয়েছিল। তার প্রশ্নের মধ্যে একটা ছিল, এখন আমি শ্রী ভগবানের দর্শন লাভ করলাম, আমার পক্ষে এই যথেষ্ট। আমি কি এখন তাবিজ কবচ পূজাদি নদীর জলে ফেলে দিতে পারি? মহারিষি, ধর্মশাস্ত্র অনুসারে নিত্যকর্ম ভালো। এটা মন শুদ্ধির জন্য করা হয়। নিজেকে এরূপ পূজাদির পক্ষে উন্নত মনে হলেও অন্যদের জন্য তার সেটা করা উচিত। এরূপ কাজ তার সন্তান সন্ততি ও আশ্রিতদের পক্ষে আদর্শরূপ হবে। মহীশূরের একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলে, মনকে কি করে সম্মার্গে রাখা যায়? মহারিষি, অভ্যাসের দ্বারা। একে সচ্চিন্তা দাও। মনকে সৎ পথে চলতে শিক্ষা দিতে হবে। ভক্ত, কিন্তু এটা স্থির নয়। মহারিষি, ভগবত গীতা বলে, ক্রমশ মন স্থির করবে, মনকে আত্মায় নিহিত করে। আর অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা। অভ্যাসের প্রয়োজন, উন্নতি ক্রমশ হবে। ভক্ত, আত্মসংস্থমের আত্মা শব্দের অর্থ কি? মহারিষি, তুমি কি তোমার আত্মাকে জানো না? তুমি নিশ্চয় আছো। কিংবা তুমি কি তোমার অস্তিত্ব অস্বীকার করো? যদি তুমি না থাকো, তবেই এই আত্মাটা কে প্রশ্ন হতে পারে। কিন্তু তুমি না থাকলে আবার এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে পারো না। তোমার প্রশ্নই দেখাচ্ছে যে তুমি আছো। তুমি কে খুঁজো, ব্যাস। ভক্ত, আমি অনেক বই পড়েছি, কিন্তু আমার মন আত্মোন্মুখী হয় না। মহারিষি, কারণ বইয়ে আত্মা নেই, পরন্তু তোমাতেই এটা আছে। বই পড়লে বিদ্বান হয়।
এটাই উদ্দেশ্য, আর এটা হয়ে গেছে। ভক্ত: আত্মসাক্ষাৎকার কি? মহর্ষি: তুমি আত্মা, আর সাক্ষাৎ অর্থাৎ নিত্য বর্তমান বটে। কার আত্মসাক্ষাৎকার করার স্থান এখানে আর কোথায়? প্রশ্নে মনে হয় যে তুমি নিজেকে অনাত্মা মনে করো, কিংবা তুমি ভাবো যে দুটি আত্মা আছে, একটা অন্যকে জানবে, এটা অসম্ভব। তুমি যে নিজেকে স্থূল শরীর বলে নির্ধারণ করেছ, সেটাই এই প্রশ্নের মূল। বেশ, প্রশ্নটা এখন উঠছে, তোমার সুষুপ্তিতে কি এটা উঠেছিল? তখন কি তুমি ছিলে না? নিশ্চয়ই তুমি সুষুপ্তিতে ছিলে। এই দুটি অবস্থার মধ্যে কি এমন পার্থক্য হয় যে প্রশ্নটা এখন উঠে আর সুষুপ্তিতে উঠে না? এখন তুমি নিজেকে শরীর বলে মনে করো। তুমি চারিদিকে বিষয় দেখো, আর আত্মাকেও সেইভাবে দেখতে চাও। অভ্যাসের শক্তি এতই দৃঢ়। ইন্দ্রিয়গুলো দর্শনের যন্ত্রস্বরূপ। তুমি দ্রষ্টা, কেবল দ্রষ্টা হয়ে থাকো। আর কি দেখার আছে? সুষুপ্তির অবস্থা এরূপ। এব তখন এই প্রশ্ন উঠে না। এরূপে আত্মসাক্ষাৎকার কেবলমাত্র অনাত্মা নিরসন। ভক্ত: আত্মা এক কিংবা অনেক? মহর্ষি: এটাও ভ্রমের জন্য হয়। তুমি শরীরকে আত্মা বলে মনে করো। তুমি, এটা আমি, ওটা সে, ওখানে আরো একজন, ইত্যাদি ভাবো। তুমি অনেক শরীর দেখছ, আর তাই ভাবছ যে আত্মা অনেক। কিন্তু তোমার সুষুপ্তিতে তুমি কি জিজ্ঞাসা করো, আমি এখন ঘুমাচ্ছি, আর কতজন আছে যারা জেগে আছে? ওদেও কোনো প্রশ্ন উঠে কি? কেন উঠে না? কারণ একমাত্র তুমি আছো, আর অনেক নেই। ভক্ত: আমার তত্ত্ব অর্থাৎ সত্য কি? মহর্ষি: তুমি নিজেই তত্ত্ব। তত্ত্ব জানার জন্য আরো একজন পৃথক কেউ কি আছে? তত্ত্ব ছাড়াই বা তুমি কি করে আছো? তোমার অস্তিত্ব থাকার জন্যই তোমার প্রশ্ন হচ্ছে। তোমার অস্তিত্বই তত্ত্ব। তত্ত্বের সাজ পোশাক ছেড়ে নিজের মূল স্বরূপে থাকো। সব শাস্ত্রই বলে যে তোমার চেষ্টা অসত্য ও অতত্ত্বে ব্যয় করো না। অতত্ত্ব ছাড়ো, তখন তত্ত্বই একমাত্র ও বিশুদ্ধ রূপে প্রকাশিত হবে। ভক্ত: আমি আমার তত্ত্ব ও কর্তব্য জানতে চাই। মহর্ষি: আগে তোমার তত্ত্ব জানো, তারপর তোমার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা ও কর্তব্য করার জন্য তুমি নিশ্চয় আছো। নিজের অস্তিত্ব উপলব্ধি করো, আর তারপর তোমার কর্তব্য সম্বন্ধে জানতে চাও। 26শে অক্টোবর 1938। আর্য ধর্ম নামে একটি তামিল পত্রিকা আছে। তাতে বৈরাগ্য সম্বন্ধে একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শ্রী ভগবান একটা প্রশ্নের উত্তরে সেটা পড়ে শোনালেন। প্রবন্ধটা সংক্ষেপে এই: বৈরাগ্য হল বি আর রাগ, অর্থাৎ বিত্তরাগ, অর্থাৎ অনাসক্তি। বৈরাগ্য কেবল জ্ঞানীদের পক্ষেই সম্ভব। যা হোক, সাধারণ লোক প্রায় এই কথাটার অপব্যবহার করে। উদাহরণস্বরূপ, একজন প্রায় বলে, আমি সিনেমা না দেখার সংকল্প করেছি। সে একে বৈরাগ্য বলে। এরূপ পদগুচ্ছের ও প্রাচীন বাক্যের অপপ্রয়োগ খুব বিরল নয়। আবার আমরা প্রায় শুনি, কুকুর দেখলে পাথর নেই, পাথর দেখলে কুকুর নেই। সাধারণত এর অর্থ করা হয়, রাস্তায় কুকুর দেখলে ঢিল খুঁজে পাওয়া যায় না।
কিন্তু এই প্রচলিত প্রবাদ বাক্যের একটা গভীর তাৎপর্য আছে। এটা একটা গল্পের উপর তৈয়ারি হয়েছে। একজন ধনী লোকের বাড়ি বেশ সুরক্ষিত ছিল। এই বাড়ির ফটকের থামে একটা হিংস্র কুকুর শিকল দিয়ে বাঁধা থাকত। কুকুর ও শিকল একটা চমৎকার কারুকার্যের নিদর্শন। এগুলো পাথরে খোদাই করা ছিল, কিন্তু জীবন্ত দেখাতো। একবার একজন পথচারী সেই হিংস্র কুকুর দেখে পালাতে গিয়ে আঘাত পায়। একজন দয়ালু প্রতিবেশী দয়া পরবশ হয়ে তাকে দেখালে যে এটা জীবন্ত কুকুর নয়। সেই লোকটি যখন দ্বিতীয়বার সেই রাস্তায় গেল, তখন সে সেই শিল্পীর দক্ষতার প্রশংসা করলে আর তার পূর্ব অভিজ্ঞতা ভুলে গেল। এরূপে যখন সে কুকুর দেখেছিল, তখন সেটা যা দিয়ে তৈরি সেই পাথর দেখতে পায়নি। আবার কখন সে এটা পাথরের মূর্তি বলে দেখলে, তখন সে আর কামড়াতে আসা কুকুর দেখেনি। সেই জন্য এই প্রবাদ বচন। আরও তুলনা করো, হাতি ঢাকে বন, বন ঢাকে হাতি। এখানে হাতিটা কাঠের। আত্মা সর্বদা সচ্চিৎ আনন্দ। এর মধ্যে প্রথম দুটি সকল অবস্থায় অনুভূত হয়, অপরপক্ষে শেষেরটি কেবল সুষুপ্তিতে অনুভূত হয় বলা হয়। প্রশ্ন হয়, কি করে আত্মার প্রকৃত সত্তা জাগ্রত ও স্বপ্নাবস্থায় হারিয়ে যায়? সত্য বলতে কি এটা হারায় না। সুষুপ্তিতে কোনো মন নেই আর আত্মা স্বয়ং প্রকাশ হয়। অন্যপক্ষে অন্য দুটি অবস্থায় যা দেখা যায় সেটা আত্মার প্রতিফলিত বোধ। সুষুপ্তিতে চিন্তাগুলো থেমে যাওয়ার পর আনন্দ অনুভূত হয়। এটা অন্য সময়েও প্রেম, প্রীতি ইত্যাদি বা প্রিয়, মোদ ও প্রমোদ রূপে প্রকাশিত হয়, কিন্তু এগুলো চিত্তবৃত্তি। যখন মানুষ রাস্তায় হেঁটে চলছে, তার মন ক্ষণস্থায়ী চিন্তায় পরিপূর্ণ। মনে করো সে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে বেশ ভালো আর আম বিক্রি হচ্ছে। সে আম দেখে পছন্দ করলে ও কিনলে। তারপরই সে সেগুলো আস্বাদ করতে উদগ্রীব হলো। সুতরাং সে তাড়াতাড়ি বাড়ি এলো, সেগুলো খেলে ও খুশি হলো। যখন অস্থায়ী চিন্তাগুলো আম দেখে খুশি হলো, তখন এটা প্রিয় বোধ। যখন সে সেগুলো কিনে নিজের করলে, তখন মোদ। শেষে যখন সে খেলো, সেটা প্রমোদ। এই তিন প্রকার আনন্দই অন্য চিন্তাগুলো চলে যাওয়ার জন্য হয়। 3 থেকে 6 নভেম্বর 1938। শ্রী ভগবান সদ্বিদ্যার প্রথম কয়েকটি পদ শ্রী ম্যাকাইবারকে এরূপ ব্যাখ্যা করলেন। 1. প্রথম পদটি মঙ্গলাচরণ। এই বিষয়বস্তুটি কেন এখানে আনা হলো? জ্ঞান কি সত্তা ছাড়া পৃথক হতে পারে? সত্তাই কেন্দ্রবিন্দু, অর্থাৎ হৃদয়। পরম সত্তার ধ্যান ও স্তুতি কিরূপে হতে পারে? বিশুদ্ধ আত্মরূপে বিরাজ করাই মঙ্গলাচরণ। এখানে জ্ঞানমার্গ অনুসারে নিরাকার ব্রহ্ম প্রতিপাদন করা হয়েছে। 2. দ্বিতীয় পদে সাকার ঈশ্বরের গুণ বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী পদে আত্মার একত্বের উল্লেখ আছে। বর্তমান পদে পরমেশ্বরের নিকট আত্মসমর্পণের কথা বলা হয়েছে। অধিকন্তু দ্বিতীয় পদে পাঠের অধিকারী, বিষয়বস্তু, সম্বন্ধ এবং ফল বলা হয়েছে। যে এর উপযুক্ত সেই পাঠের অধিকারী। জাগতিক বিষয় বৈরাগ্য ও
মুমুক্ষুত্বই যোগ্যতার পরিচয় দেয়। সবাই জানে যে তারা একদিন না একদিন মারা যাবে, কিন্তু তারা এ বিষয়ে গভীরভাবে ভাবে না। সবারই মৃত্যু ভয় আছে, এ ভয়টা ক্ষণিক। মৃত্যুকে ভয় হয় কেন? কারণ দেহ আমি ভূত। সকলেই বেশ ভালোভাবেই জানে যে শরীরটা মারা ও সেটা দাহ করা হয়। শরীরটা যে মৃত্যুতে নষ্ট হয়ে যায় তা সবাই বিদিত আছে। দেহ আমি বুদ্ধি থাকার জন্য আমি নিজেও মরে যাব মনে করে মৃত্যুকে ভয় হয়। জন্ম ও মৃত্যু কেবল দেহের হয়, কিন্তু সেটা আত্মাতে অরূপিত হয়। তা থেকেই আত্মার জন্ম ও মৃত্যুরূপ ভ্রম উৎপন্ন হয়। জন্ম ও মৃত্যুকে অতিক্রম করার চেষ্টায় মানুষ পরমেশ্বরের নিকট তার রক্ষার নিমিত্ত প্রার্থনা করে। এরূপ ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তির জন্ম হয়। তাকে কিরূপে আরাধনা করা যাবে? জীব দুর্বল ও সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। তার কাছে কিরূপে উপস্থিত হওয়া যাবে? নিজের সম্পূর্ণ ভার তার নিকট অর্পণ করাই একমাত্র পথ। সম্পূর্ণ সমর্পণই একমাত্র উপায়। অতএব সে ঈশ্বরের নিকট নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে। সমর্পণের অর্থ নিজেকে ও তার সব কিছুকেই সেই করুণাময়ের নিকট অর্পণ। তখন মানুষের আর কি থাকে? কিছু না। সে স্বয়ং কিংবা তার নিজস্ব বলতে কিছুই থাকে না। জন্ম ও মৃত্যুযুক্ত শরীরটা ঈশ্বরে সমর্পিত হলে মানুষের আর তার জন্য ভাবনা করার প্রয়োজন হয় না। তখন জন্ম ও মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না। ভয়ের কারণ শরীর, এটা আর এখন তার নয়। সুতরাং এখন সে আর ভয় পাবে কেন? কিংবা ভয় পাওয়ার জন্য তার পৃথক ব্যক্তিসত্তা কোথায় যে ভয় পাবে? এরূপ আত্মজ্ঞান ও আনন্দ লাভ হয়। অতএব এটাই বিষয়বস্তু, অর্থাৎ দুঃখ মুক্তি ও আনন্দ লাভ। এটাই চরম উৎকর্ষ। সমর্পণ আনন্দেরই সমার্থ। এটাই সম্বন্ধ। ফল বিষয়বস্তুর মনন ও যা নিত্যসিদ্ধ নিত্যবর্তমান তার জ্ঞান লাভ। পথটি মৃত্যুঞ্জয় শব্দে সমাপ্ত হয়েছে। 3. 5টি ইন্দ্রিয়ের অর্থ সূক্ষ্ম ক্রিয়া, যথা শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এদের অনুপাত ভেদে জগৎ সৃষ্ট হয়েছে। 3 গুণ অনুসারে তাদের এই রূপ ভেদ হয়। তম দ্বারা স্থূল তত্ত্ব, রজ দ্বারা বস্তু জ্ঞানের জন্য ইন্দ্রিয়, সত দ্বারা ইন্দ্রিয়গোচর বিবিধ জ্ঞান, আর তম দ্বারা স্থূল বস্তু অর্থাৎ জগৎ, রজ দ্বারা প্রাণবায়ু ও কর্মেন্দ্রিয়, সত দ্বারা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় সকল গ্রহণ, চলন, বাক্যকথন, বিসর্জন ও সন্তান উৎপাদনের জন্য অঙ্গবিশেষ। এখন ঘণ্টাধ্বনিটা বিবেচনা করো। শব্দ শ্রবণের সঙ্গে যুক্ত। ঘণ্টাটা বস্তু তমগুণের দ্বারা গঠিত। রাজসিক তন্মাত্রা শব্দের স্পন্দন আকারে ঘণ্টা তার চারিদিকে বিস্তৃত হয়। পরে আকাশের মাধ্যমে কানের সঙ্গে যুক্ত হয়ে শ্রবণরূপ ক্রিয়া হয়। একে ধ্বনি বলে। অনুভব করাই সত্য তন্মাত্রা। অন্যান্য ইন্দ্রিয়ের বিষয়ও এরূপ। স্পর্শ বায়ু তন্মাত্রা, রূপ তেজ তন্মাত্রা, স্বাদ অপ তন্মাত্রা, গন্ধ পৃথিবী তন্মাত্রা। তন্মাত্রাকে পদার্থের সূক্ষ্মতম পরমাণু বলে মনে করা ঠিক নয়, কারণ এটা অসম্পূর্ণ। এরা জগতের সৃষ্টির কারণস্বরূপ শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধের সূক্ষ্ম রূপ।
এরূপে জগতের সৃষ্টি হয়। উপযুক্ত পরিভাষার অভাবে এই ধারণাগুলো বিদেশি ভাষায় প্রকাশ করা যায় না। 4. এই পদে বলা হয়েছে যে সকলেই একটা বিষয় একমত। সেটা কি? দ্বৈত ও অদ্বৈতের অতীত, জ্ঞাতা ও জ্ঞেয়ের অতীত, জীব ও ঈশ্বরের অতীত, এক কথায় সকল ভেদের অতীত অবস্থা। এটা অহংকার শূন্য অবস্থা। কি করে লাভ করা যায় সেটাই প্রশ্ন। এটাতে বলা হয়েছে জগৎকে ত্যাগ করে। এখানে জগৎ বলতে তার সম্বন্ধে চিন্তাগুলো বোঝাচ্ছে। যদি এরূপ চিন্তা না উঠে, অহংকারও উঠে না। সেখানে কোনো জ্ঞাতা আর জ্ঞেয় নেই। সে অবস্থাটা এই রূপ। শ্রী জি বি শাস্ত্রী শ্রী ভগবানকে খবরের কাগজের একটা অংশ দেখালে। সেটাতে শ্রী রাম তীর্থের একটা ভবিষ্যৎবাণী ছিল যে 1950 সালের পূর্বে ভারত তার পূর্বতন গৌরব লাভ করবে। শ্রী ভগবান বললেন, ভারত যে এখন তার গৌরবের তুঙ্গে নেই, সেটাই বা মনে করব কেন? গৌরবটা তোমার চিন্তায়। 7 নভেম্বর 1938। শ্রী কে এল শর্মার প্রশ্নের উত্তরে শ্রী ভগবান দক্ষিণামূর্তি স্তোত্র সম্বন্ধে এরূপ বললেন, আমি প্রথমে এর একটা ব্যাখ্যা লিখব ঠিক করেছিলাম। শ্রী রঙ্গনাথ আইয়ার স্তোত্রের আমার লেখা তামিল অনুবাদটা নিয়ে গিয়ে অপ্পলপট্টু অর্থাৎ পাপড়ের গীত এর সঙ্গে ছাপালে। পরে সে আমায় সেটা বিস্তার করতে বলে। আমার কাছে ভূমিকাটা লেখা ছিল। সে সেটা দেখে ছাপাবার জন্য নিয়ে গেল। আমি আর ব্যাখ্যাটা লিখলাম না। ভগবান স্তোত্র সম্বন্ধে এই বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা 4 জন মানসপুত্র সৃষ্টি করলেন। তারা সনক, সনন্দন, সনৎকুমার ও সনত সুজাত। তারা সৃষ্টিকর্তাকে তাদের সৃষ্টির কারণ জিজ্ঞাসা করলে। ব্রহ্মা বললেন, আমাকে বিশ্ব সৃষ্টি করতে হবে, কিন্তু আমি আত্মজ্ঞান লাভের জন্য তপস্যা করতে চাই। তোমরা যাতে সৃষ্টি বিস্তার করতে পারো সেজন্য তোমাদের আনা হয়েছে। তার অর্থ সন্তান সৃষ্টি করো। তাদের সেটা পছন্দ হলো না। তারা ভাবলে তারাই বা কেন এ বিষয়ে জড়িত হবে। আপন উৎস খুঁজাই একজনের স্বভাব। এতএব তারা তাদের উৎস ফিরে পেতে ও আনন্দময় হতে চাইলে। সুতরাং তারা ব্রহ্মার আজ্ঞা না শুনে তাকে পরিত্যাগ করে চলে গেল আর আত্মজ্ঞানের জন্য উপদেশ লাভের বাসনা করলে। তারা আত্মজ্ঞানের উপযুক্ত অধিকারী ছিল। কেবল শ্রেষ্ঠ গুরুই উপদেশ দিতে পারেন। এরূপ গুরু যোগীরাজ শিব ছাড়া আর কে হতে পারে? শিব পবিত্র অশ্বত্থ গাছের তলায় বসে তাদের দর্শন দিলেন। যোগীরাজ হয়ে কি তিনি যোগ অভ্যাস করবেন? তিনি বসেই সমাধিমগ্ন হলেন। তিনি পূর্ণ শান্তিতে শুভমান হলেন। মৌন বিরাজ করতে লাগল। তারা তাকে দেখলে। তৎক্ষণাৎ ফল হল। তারাও সমাধিস্থ হয়ে গেল আর তাদের সকল সংশয় মিটে গেল। মৌনই প্রকৃষ্ট উপদেশ। এটাই পরম উপদেশ। এটা সর্বোচ্চ অধিকারীর উপযুক্ত। অন্যেরা এ থেকে পূর্ণ প্রেরণা লাভ করতে পারে না। সুতরাং তাদের সত্য বুঝাবার জন্য বাক্যের প্রয়োজন হয়। কিন্তু সত্যতা অনির্বচনীয়। এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। সব থেকে বেশি যা করা যায় তা কেবলমাত্র সত্যের দিগদর্শন। সেটা কি করে করা যাবে? মানুষ ভ্রমগ্রস্ত। যদি ভ্রমটা দূর করা যায় তবে তারা সত্য অনুভব করবে। তাদের ভ্রমের মিথ্যাত্ব বলতে হবে। তবেই তারা বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে।
বৈরাগ্য লাভ হবে। তখন তারা সত্যের অনুসন্ধান করবে, অর্থাৎ আত্মাকে খুঁজবে। সেটাই তাদের আত্মপ্রতিষ্ঠা করাবে। শ্রী শঙ্কর শিবের অবতার হওয়ায় তিনি পতিত লোকেদের প্রতি করুণাময় ছিলেন। তিনি চাইতেন যে সবাই তাদের আনন্দময় আত্মাকে জানুক। তিনি তার মৌনের দ্বারা সবার হৃদয় স্পর্শ করতে পারেননি। সুতরাং তিনি স্তুতিরূপে দক্ষিণামূর্তি স্তোত্র রচনা করলেন, যাতে সেটি পাঠ করে লোকে সত্যকে অনুভব করতে পারে। ব্রহ্মের স্বরূপ কি? সকলেই ভোক্তা, ভোগ্য ও ভোগরূপ সম্ভোগে আসক্ত। এর কারণ একটা ব্রহ্ম যে ভোগ্য বস্তুগুলো সত্য। অহংকার, জগৎ ও সৃষ্টিকর্তাই এই ব্রহ্মের মূল। যদি এগুলো আত্মার অতিরিক্ত নয় বলে জানা যায়, তবে আর কোনো ব্রহ্ম থাকে না। প্রথম 4টি শ্লোকে জগৎ সম্বন্ধে বলা হয়েছে। দেখানো হয়েছে এটা সেই গুরু যার আত্মা ও সাধকের আত্মা অভিন্ন, কিংবা সেই গুরু যার কাছে সাধক আত্মসমর্পণ করে। দ্বিতীয় 4টি শ্লোকে ব্যক্তির সম্বন্ধে বলা হয়েছে যার আত্মা ও গুরুর আত্মা এক। নবম শ্লোকে ঈশ্বর সম্বন্ধে আর দশম শ্লোকে সিদ্ধি বা আত্মজ্ঞানের বিষয় বলা হয়েছে। এই রূপে স্তোত্রটি রচিত হয়। এখানে দর্পণটা কি? আমরা যাকে আরসি বলে জানি, সেটা একটা জড় বস্তু যা আলো প্রতিফলন করে। ব্যক্তির মধ্যে কোনটা আরসির সমপর্যায়? স্বয়ংপ্রকাশ আত্মার জ্যোতি মহত্বের উপর প্রতিফলিত হয়। সেই প্রতিফলিত বুদ্ধি মনাকাশ বা শুদ্ধ মন। এটা ব্যক্তির বাসনাকে অর্থাৎ সংসারকে প্রকাশ করে। সে কারণে আমি ও এই বোধ জাগে। আবার উপর উপর স্তোত্রটি পড়লে মনে হয় যে বন্ধন, মুক্তি ইত্যাদি সবই গুরু অর্থাৎ দক্ষিণামূর্তির সম্পর্কিত। এটা অসম্ভব। উদ্দেশ্য তাতে সমর্পণ করা। একজন দর্শনার্থী শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, নির্গুণ উপাসনা ক্লেশকর ও দুঃখদায়ক বলা হয়। সে গীতার অব্যক্তাহি ইত্যাদি শ্লোকটি উদ্ধৃত করলে, মহারিষি, যা প্রকাশ তাকে অপ্রকাশ অর্থাৎ অস্তিত্বহীন বিবেচনা করে সংশয় উৎপন্ন করা হয়। আত্মার থেকে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ কি আর কিছু হতে পারে? এর থেকে কি আর কিছু বেশি স্পষ্ট? ভক্ত, সগুণ উপাসনা সহজ মনে হয়। মহারিষি, যা তোমার পক্ষে সহজ তাই করো। জীবের নানাত্ব অনেকেরই তর্কের বিষয়বস্তু। জীব কেবল অহংকারের উপর প্রতিফলিত একটা প্রকাশ মাত্র। লোকে নিজেকে অহংকার বলে নির্ধারণ করে আর তর্ক করে যে তার মতো আরও অনেক আছে। তাকে সহজে তার মনোভাবের অবাস্তবতা বোঝানো যায় না। একজন লোক যে স্বপ্নে বহু ব্যক্তি দেখে, সে কি তাদের অনেক বলে বিশ্বাস করে ধরে থাকে আর জেগে উঠে তাদের সম্বন্ধে খোঁজখবর নেয়? তার্কিকের এই যুক্তি বোধগম্য হয় না। আবার চাঁদ রয়েছে, একে যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখো, সে একই চাঁদ, সবাই এটা জানে। এখন মনে করো অনেকগুলো জলপাত্র রয়েছে, তাতে চাঁদের প্রতিবিম্ব পড়ছে। এই প্রতিবিম্বগুলো পরস্পরের পৃথক আর চাঁদ থেকেও পৃথক। যদি একটা পাত্র ভেঙে যায়, সেই প্রতিফলনটা অদৃশ্য হয়। এই অদৃশ্য হওয়ায় প্রকৃত চাঁদের বা অন্যান্য প্রতিবিম্বের কোনো ক্ষতিবৃদ্ধি নেই। একজনের মোক্ষ লাভ করাও ঠিক সেরূপ। সেই একমাত্র মোক্ষ লাভ করে। নানাত্ববাদীরা অদ্বৈতবাদীদের এই যুক্তিটা দেয়, যদি আত্মা এক হয়, একজন যদি মুক্ত হয়, তবে সবাই মুক্ত হয়ে গেছে বলা যায়। বাস্তবিক পক্ষে তা হয় না। এত অদ্বৈতবাদ ঠিক নয়।
এই তর্কের দুর্বলতা এই যে আত্মার প্রতিফলিত জ্যোতিকেই আত্মার মূল জ্যোতি বলে ভুল করা হয়। অহংকার, জগৎ ও ব্যক্তিসত্তা একজনের বাসনার পরিণাম। এগুলো চলে গেলে সেই ব্যক্তির ভ্রম চলে যায়, অর্থাৎ একটা কলসি ভেঙে গেলে তার আপেক্ষিক প্রতিফলনও শেষ হয়ে যায়। বস্তুত আত্মা কখনোই বদ্ধ হয় না। অতএব এর মুক্তি বলে কিছু নেই। যত বিপদ কেবল অহংকারকে নিয়ে। 10 নভেম্বর 1938। একটা প্রশ্ন হল যে জীবের নানাত্ব নিরূপণে কি দোষ হয়। জীব নিশ্চয় বহু, কারণ জীব কেবল অহংকার ও আত্মারই প্রতিফলিত জ্যোতির দ্বারা গঠিত। আত্মার নানাত্ব ভুল, কিন্তু জীবের নয়। মহারিষি, জীবকে তাই বলা হয় কারণ সে জগৎ দেখে। একজন স্বপ্ন দর্শনকারী স্বপ্নে অনেক জীব দেখে, কিন্তু তার সবগুলো সত্য নয়। একমাত্র স্বপ্নদ্রষ্টাই আছে, আর সেই সব দেখে। ব্যক্তি ও জগৎ সম্বন্ধেও তাই। একাত্মবাদকে এক জীববাদও বলা হয়। এই মতবাদ বলে যে জীব মাত্র একটি, যে সমস্ত জগৎ ও তাতে নানা জীব দেখে। ভক্ত, সুতরাং এখানে জীব শব্দে আত্মা বুঝায়। মহারিষি, তাই হয়, কিন্তু আত্মা দ্রষ্টা নয়। এখানে কিন্তু বলা হয় সে জগৎ দেখে, সুতরাং তাকে জীবরূপে পৃথক করা হয়। ভক্ত, যে মৃত্যু ভয় সকলেরই আছে, তার উপযোগিতা কি? মহারিষি, সত্য, এটা সবার। এই ভয়ে কোনোই লাভ হয় না, কারণ মনের বাসনার দ্বারা অভিভূত হয়ে মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুমুখে পতিত হয়। এটা তাকে বৈরাগ্যের পথে নিয়ে যায় না, আর সে বিচার করতেও সক্ষম হয় না। ভক্ত, তবে আপনি কোনো পার্থক্য না করে সবাইকে একই উপদেশ কি করে দেন? মহারিষি, আমি কি বলি, প্রত্যেকের অহংকারকে মরতে হবে। সে এটা বিচার করুক। এই অহংকারটা আছে কিংবা নেই, বারবার চিন্তা করতে করতে সে ক্রমশ উপযুক্ত হবে।